মা মাগো বিশ্বজননী, মাগো ভববন্ধুর ভবানী, ও মা মাগো করুণাময়ী মা। এই সুপ্রভাতে তোমার সামনে এসেছি করজোড়ে মিনতি করতে। কি বলছি? ওম জগন্মঙ্গল হং ভবামি। মাগো, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগন্মঙ্গল হং ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে। আর কি বলছি? মাগো সত্যমেব জয়তে, অসত্যমা সদ্গময়, অজ্ঞানমা জ্ঞানার্গময়, মৃত্যুমা অমৃতগময়। সত্যের উপর জীবনকে দাঁড় করিয়ে ঈশ্বর সাধন করলে প্রতিটি জীবের মঙ্গল হয়ে যায়, আর সত্যকে বর্জন করলে তাকে পাপ ঘিরে ধরে। অজ্ঞানতা সে তো বিশাল অন্ধকার, সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভুলিয়ে দেয়। সেই অজ্ঞানতা দূর করে দাও মা। অসত্যমা সদ্গময়, মিথ্যার পথে যে একবার চলে গেছে তাকে একমাত্র তুমিই ফিরে আনতে পারো, আর কারো সাধ্য নেই। তাই মা, তুমি সবাইকে তোমার পদছায়ায় নিয়ে এসো, সবাইকে সুন্দর করো। রোগ শোক দুঃখ বেদনায় যারা ডুবে গেছে মা, তাদেরও অমৃত দাও মা। মা, মানুষ তো এখনও এটাই বুঝিয়ে উঠতে পারেনি, এত বড় সনাতন ধর্ম অবলম্বী, ঈশ্বর কাকে বলে। ঈশ্বর হচ্ছে ইহ জগতের স্বর বা ধ্বনি, যিনি সমস্ত ধ্বনির মধ্যে বিরাজিত। হৃদয়ের স্পন্দন ধ্বনি, ক্ষিতি অবতেজ মরুদ্ভূমির বাতাসের সনসন ধ্বনি, গ্রহ উপগ্রহের ধ্বনি, সমস্ত ধ্বনির মধ্যে যিনি বিরাজমান। তিনি অদৃশ্য হয়েও সবার মধ্যে দৃশ্য, তিনি বিশ্বরূপ। তিনি হরি। হরি আছেন, হরি ছিলেন, হরি থাকবেন। তিনি তো অজনী সম্ভবা। জনী সম্ভবা কোনো দিনই ভগবান বা দেবতা হতে পারে না। জনী সম্ভবা মহাপুরুষ হতে পারে, অবতার হতে পারে। যাই হোক, এই জগতে যত জনী সম্ভবাদের আমরা পুজো করি, সেটাই ঠিক, তাদের পুজো করাই উচিত। তারা তো ধ্যানের বস্তু নয়। ধ্যানের বস্তু হচ্ছে ওমকার, ধ্যানের বস্তু হচ্ছে মা আদিশক্তি আদ্যা ব্রহ্মময়ী। তাই জাগতিক জগতে চলে এলাম, এখানে বাবাকে মাকে প্রণাম জানাতে হবে। তাই বাবা মাকে প্রণাম জানাই। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পন্নী পি অন্তে সর্বদেব। ওম নমো জননী জন্মভূমি শশারূপী হই। পিতা এবং মাতা একে অন্যের পরিপূরক। মাতা যদি মা না হয়ে রাক্ষসী হয়ে যায়, মা যদি সত্যিকারের মা না হয়ে নারকিনী হয়ে যায়, তাহলে তার ঘরের পুত্র কন্যা কেউ মানুষ হবে না। আবার পিতা যদি
দস্যু প্রবৃত্তির হয়ে যায়, তাহলে সেই জনক আর রইল না, তাহলেও তার পুত্রকন্যারা ভালো হবে না। এই দুজন পিতা মাতা যারা ষষ্ঠী দেবতা জাগতিক জগতে, তাদের প্রণাম জানায়। জাগতিক জগতে যারা আমাদের শিক্ষা দেয়, প্রত্যেকেই বয়স জ্যেষ্ঠ বয়স বৃদ্ধ, সকলেই আমাদের গুরু। তাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষাটুকুও পেয়েছি। তারা আমাদের শিক্ষা দিয়েছে, কলা কৌশলতা শিখিয়েছে, তারা আমাদের সমস্ত শিক্ষা প্রদান করেছে বলেই তারা আমাদের প্রণম্য। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যক্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। তারপরে আসে দীক্ষাগুরুর চরণে শত সহস্র কোটি প্রণাম, যিনি মানব জীবনে না এলে সত্যকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা কারণে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, অর্থাৎ এই দেহে। এই দেহের সমস্ত কিছুকে বুঝিয়ে দেবার একমাত্র মালিক হচ্ছেন দীক্ষাগুরু। তিনি আমাদের যথাসময়ে এসে উপনয়ন দান করে, আমাদের জ্ঞানচক্ষু খুলে দেয় তৃতীয় নয়নটি, দেয় আমাদের অযাচক ঋষি রূপে গায়ত্রী মন্ত্র। তারপর গায়ত্রী মন্ত্র কীভাবে বলতে হয়, তারপরে দেয় বীজ মন্ত্র আমাদের কর্ণকুহরে। আমরা প্রত্যেকেই সাধারণ মানুষের তো চারটে ভাগ, ব্রহ্মসত্তা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই শূদ্রতা থেকে আমরা ক্রমশ ধীরে ধীরে ব্রহ্মে পৌঁছে যাই। সেই যে দীক্ষাগুরু আমাদের চেতনা স্বরূপ, সেই দীক্ষাগুরুকে প্রণাম। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দণ্ডাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণং একং নিত্যং বিমলোচनं সর্বদা সাক্ষীভূतं ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং तं নমামি। ওম যস্মাজ্জাतं জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানদাং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। মাগো, তুমি জেগে ওঠো। ওম আং ক্রং জাং রাং লাং বাং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘ্রাণা ইহ বাগ্নস্তোত্রস্তূক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম মন্দিরে মম গৃহে মম আত্মায় পূজা করিষ্যামি তাবৎকাল মম আত্মায় মম মন্দিরে মম গৃহে সুস্থিরা ভব মা, সুস্থিরা ভব মা, সুস্থিরা। এবার তুমি আজ্ঞা দাও মা, বিশ্বপিতার স্মরণ করি। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ।
ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् স্রষ্টার সৃষ্টি মহাশূন্যে প্রতিটি গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রত্যেকের মধ্যে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো। আত্মা দিয়ে মুখে বলো ওম। সৃষ্টি তত্ত্বে ক্ষিতি অপ তেজ মরুদ্গমে ওঙ্কারের শব্দ ধ্বনি শোনার চেষ্টা করো। মুখে বলো ওম। প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে সাগর জঙ্গমে কোটি কোটি জীবের প্রতিধ্বনি শুনতে জীবের মধ্যে ধ্বনি শোনার চেষ্টা করো ওম। স্রষ্টার সৃষ্টি প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দনে, দেবতার হৃদয়ের স্পন্দনে, ভগবানদের হৃদয়ের স্পন্দনে, দেবদেবীদের হৃদয়ের স্পন্দনে একটাই মাত্র শব্দ শোনার চেষ্টা করো ওম। একটা কথা মনে রেখো সবাই, ওঙ্কার হচ্ছে সর্বমন্ত্রের প্রাণ। ওঙ্কার হচ্ছে সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মাত্র মন্ত্রের মধ্যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব নিশ্চিত হয়ে আছে। সুতরাং ওঙ্কার সাধকগণ বেদিতে ওঙ্কারের মূর্তি বসে গেলে কোনো দেবদেবী সেখানে মূর্তি রাখার প্রয়োজন নেই। আর বহু বিগ্রহ রাখলে আসবে দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করা? বহু মন্ত্র জপের শত্রু, বহু বিগ্রহ ধ্যানের শত্রু। এই কথা মনে রেখে সব সময় যোগে বসো, ধ্যানে বসো, উপাসনায় বসো। জীবন সার্থক হয়ে যাবে, মানবে মানবে মহামিলন হবে। নাও মা, একটু খেয়ে নাও। নাও খাও। আমি জবা হয়ে ফুটব মাগো, মাগো সকল ফুলের মাঝে। মা গো আমি জবা হয়ে ফুটব মাগো সকল ফুলের মাঝে। চরণে তোর ঠাই নেব মা, আমি চরণে তোর ঠাই নেব মা। আমি
ঝরব যখন সাজে, মাগো আমি ঝরে পড়ব যখন সাজে, জবা হয়ে ফুটব মাগো সকল ফুলের মাঝে। ওগো মা, মাগো অন্য আমার গন্ধবিহীন ফুল সমাজে, তাই আমি দিন অঙ্গ আমার মাগো গন্ধবিহীন। আমি জবা তো, আমার গন্ধ কোথায়? মাগো ফুল সমাজে, তাই আমি দিন তোর চরণে আমায় ঠাই না দিলে, মাগো তোর চরণে ঠাই না দিলে, আমি শুকিয়ে যাব লাজে, আমি শুকিয়ে যাব লাজে, জবা হয়ে ফুটব মাগো সকল ফুলের মাঝে। ওগো মা, আমার মা গো, আমি বহু আশায় হলাম আমি মাগো গাছের জবা ফুল, দিনের শেষে গ্রীষ্মায় আমায় তোর ওই চরণ মাগো আশায় হলাম আমি মাগো গাছের জবা ফুল, দিনের শেষে গ্রীষ্মায় দিনে তোর ওই চরণ ধন্য আমি হব মা তোর পূজাতে লাগলে শ্যামা, ধন্য আমি হব গো মা তোর পূজাতে লাগলে গো মা। আমি সকল ফুলকে হার মানাবো মাগো, চম্পা বেলি সব ফুল রজনীগন্ধাকে আমি হার মানিয়ে দেবো। কখন? মা আমি লাগলে মা তোর কাজে, আমি লাগলে পূজার কাজে, জবা হয়ে ফুটব মাগো সকল ফুলের মাঝে। ওগো মা, মাগো মা, মাগো মা, তোমার সেবা হলো, জগৎবাসী সেবা করবে মাগো, সনাতনী মানুষকে রক্ষা করো মা।
বারবার বলি, বিশাল এই হিন্দু জাতি, যে হিন্দু হীনতাকে, দুর্বলতাকে দূরীভূত করে দিয়ে স্বয়ং সৌম্য হয়ে জগতে বিরাজমান, যার জন্মগত বংশ আছে, যার বিন্দু আছে, সেই তো হিন্দু। হিন্দু কথার এত সোজা মানে নয়। আর হীনতা, চৌর্যবৃত্তি, দলাদলি, মারামারি, কাটাকাটির মধ্যে যারা থাকে তারা তো হিন্দু নয়, তারা তো সনাতনী নয়। সনাতনী মানুষ তো নিষ্কলঙ্ক চরিত্র, যার সেই তো যথার্থ পবিত্র। সনাতনী মানুষরা কোনোদিন পরনির্ভর নয়, ভিক্ষায়ং নৈব নৈব চ, তারা ভিক্ষাপাত্র হাতে নেয় না। স্বাবলম্বন শক্তিমানের পরিচয়পত্র। মাগো, প্রত্যেক সনাতনী মানুষকে ধর্মের মধ্যে নিয়ে আসো। দুটো কথা দিয়ে ধর্ম, এই ধর্ম কথাটাই বোঝে না। যাই হোক, ধীরে ধীরে সব বলবো। সন্তোষ বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, বারাসাত থেকে কমেন্টস করো, ভালো লাগে। ঝুমা বিশ্বাস, দুলাল বিশ্বাস, দিশানি বিশ্বাস, দৈপায়ন বিশ্বাস, ভালো থেকো। সোমা মণ্ডল, পলাশ মণ্ডল, মেয়েদের নিয়ে ভালো থেকো। মাম্পি বিশ্বাস, জয় বিশ্বাস, সৃঞ্জয় বিশ্বাস, সমৃদ্ধি বিশ্বাস, ভালো থেকো। রঞ্জিত মণ্ডল, বিদা থেকে, ভালো থেকো। সদা জাগ্রত থেকো, প্রতিদিন ভিডিওটা দেখো, অচিরেই তোমাদের দুঃখ নাশ হয়ে যাবে। গোবিন্দ ঘোষ, সন্তান সন্ততি নিয়ে ভালো থেকো। কত সুন্দর কমেন্ট করো, আমি কমেন্টগুলো একসঙ্গে এত উত্তর দিতে পারবো না তো। সঞ্জীব ঘোষাল, ভালো থেকো। বেবি ঘোষ, বিরা থেকে, ভালো থেকো। সুপ্রিয়া বাগল, দিল্লি থেকে, তুমি আমাকে ফোন করো। মা সুপ্রিয়া, তোমার স্বামী, তোমার বাচ্চা, তোমার শাশুড়ি, তোমার মা বাবাকে নিয়ে চিরসুখী থাকো, শূন্যতা থেকে পূর্ণতা আসুক। মাম্পি সরকার, ময়ূক পাটেল, বিহার থেকেও ফোন করো, ভালো থেকো। সোনু সাহা, বিহার থেকে ফোন করো, ভালো থেকো। দুর্গা গণ, মহারাষ্ট্র থেকে ফোন করো, তুমিও ভালো থেকো। সুধীর ধর, বাংলাদেশ, ঢাকা থেকে ফোন করো, ভালো থেকো। রঞ্জিত বিশ্বাস, রানাঘাট থেকে ফোন করো, ভালো থেকো। তোমরা আমার প্রতিদিনকার উপাসনাগুলো দেখো, আশীর্বাদ করি, ভালো থেকো। বিবেক মুখার্জি, দক্ষিণেশ্বর থেকে, ভালো থেকো। দেবাশিস চক্রবর্তী, ইছাপুর থেকে, ভালো থেকো। অজয় বিশ্বাস, হিঙ্গলগঞ্জ থেকে, সুন্দরবন থেকে ফোন করো, সন্তান সন্ততি নিয়ে ভালো থেকো। সুনিতা রায়, বাংলাদেশের ঝালকাঠি থেকে ফোন করো, সন্তান সন্ততি নিয়ে ভালো থাকো। মালতী দত্ত, সুদীপ দত্ত, তোমার কালকে জন্মদিন গেছে, মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি তোমার মায়ের বেদনা দূর হোক, তোমরা চির শান্তিতে থাকো। ঝর্ণা পাল, সঞ্জয় পাল, দেবযানী পাল, সবাই সুখে থাকো। এত নাম তো আমার বলা সম্ভব নয়, ধীরে ধীরে সবই বলবো, সবার নাম বলবো। পাপিয়া পাল, হাবড়া থেকে, ভালো থেকো, সুখে থেকো। জয় মা। এই ভিডিওটা ছেড়ে দিলাম,
এই ব্রহ্ম মুহূর্তে সবাইকে আশীর্বাদ করি, স্বয়ং ব্রহ্মের দর্শন হোক। আমরা সবাই সনাতনী মানুষ, আমরা জাতিতে সবাই ব্রহ্মের সন্তান, ব্রাহ্মণ। কর্মগুণ খারাপ করে ফেলি বলে আমরা চণ্ডাল হয়ে যাই। তাই সবাই শুদ্ধ কর্ম করো, পৃথিবীতে নাম কামাও, প্রতিবার যেন মানুষ স্বরূপে জন্ম নাও, দেবতা হয়ে জন্ম নাও, ভগবান হয়ে জন্ম নাও, কিন্তু কীট পতঙ্গ হইও না। কর্মগুণে এমন কর্ম করো না যে কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে জন্ম নেবে। জয় মা। জয় মা। হরি হরি ওম, হরি হরি ওম, হরি হরি ওম। হরি গুরু গুরুই হরি, হরি গুরু গুরুই হরি, হরি গুরু গুরুই হরি। জয় ব্রহ্মগুরুর জয়, জয় সদ্গুরুর জয়, জয় অযাচক ঋষির জয়, জয় দীক্ষাগুরুর জয়, জয় সমগ্র ব্রাহ্মণের জয়, জয় বৈষ্ণবগণের জয়, জয় সাধু সজ্জনের জয়। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হি শান্তি, হি শান্তি। সবাই সুখে থেকো, লাইক করো, শেয়ার করো। এই যে যাদের নাম বললাম, এরা শূন্যতা থেকে পূর্ণতা পেয়ে গেছে। তোমরাও আমাকে ফলো করো, শূন্যতা থেকে পূর্ণতা এসে যাবে। একজন আরে জানলে শুধু, একজন আরে জান, একজন আরে জানলে জানবি, বিশ্বভুবন খাও। হরি ওম, হরি ওম, হরি ওম।